বন্ধুরা, আজ আমরা জানব এক রাজকীয় খাবারের ইতিহাস, যা একসময় সম্রাটদের রাজকীয় ভোজনে পরিবেশন করা হতো। আর আজ সেটা আমাদের রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে। হ্যাঁ, আমরা বলছি চিকেন কোরমার সম্পর্কে। কোথায় তৈরি হয়েছিল, প্রথমে কে বানিয়েছিল, আর কেন এই খাবার এত বিখ্যাত হলো, চলুন তাহলে জেনে নিই পুরো গল্পটা। কোরমা শব্দটা এসেছে তুর্কি ভাষা থেকে, কাবুল, যার মানে হলো হালকা ভাজা। 1600 শতকের দিকে মুঘল সাম্রাজ্য রান্নাঘরে প্রথম তৈরি করেছিল কোরমা। ইতিহাসবিদদের মতে বাবর বা আকবরের আমলে কোরমা প্রথম তৈরি রেসিপি হয়েছিল দিল্লিতে রাজকীয় রান্নাঘরে। এটি তৈরি করেছিলেন মুঘল রাঁধুনির, যা ফার্সো বা আফগানিস্তান ও ভারতের ঐতিহাসিক এক রান্না ছিল। প্রথম দিকে কোরমা ছিল অনেক ভারী ও ঘন। এতে থাকতো দই, বাদাম, পেঁয়াজ, এলাচি, দারচিনি আর ঘি। মাংস ধীরে ধীরে দই মশলা সিদ্ধ করা হতো যাতে মাংস নরম ও সুগন্ধ হয়। এই রান্নাটা তখন রাজাদের বিশেষ ডিশ ছিলেন। নাম দেখা ছিল শাহী কোরমা। যখন মুঘল সাম্রাজ্য ভারতে ছড়িয়ে পড়ল, তখন কোরমা উত্তর ভারতের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে, বিশেষ করে লখনৌ ও হায়দ্রাবাদ নবাবী রাজদরবারে। প্রতিটি অঞ্চলে কোরমা একটু করে আলাদা স্বাদের তৈরি করা হয়। কোথাও বাদাম ও কাজু বেশি এবং কোথাও নারকেল ও দুধ যোগ করা হলো। ফলে আজ আমরা দেখি নানান রকমের কোরমা: চিকেন কোরমা, মটন কোরমা, ভেজ কোরমা, শাহী কোরমা। হায়দ্রাবাদের কোরমা যোগ করা হয় নারকেল ও দুধ, শুকনো নারকেলের গুঁড়ো। আর লখনৌ কোরমাতে হয় হালকা মিষ্টি স্বাদের, অনেক ঘন ও বাদাম যুক্ত। ইংরেজ রেস্টুরেন্টেও জনপ্রিয়তা হয়ে উঠেছে। আজও লন্ডনে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টে চিকেন কোরমা একটি জনপ্রিয়তা আইটেম হয়ে উঠেছে। এর স্বাদ মশলাদার হলেও নরম ও ক্রিমি। এটি রাজকীয় ঐতিহ্য প্রতীক। এটি মুসলিম ও হিন্দু রান্নার এক মিলন বিন্দু। ঐতিহাসিক ও প্রতীক হিসেবে দেখা কোরমা এমন একটা ডিশ যা রাজপ্রাসাদ থেকে সাধারণ রান্নাঘরে পৌঁছে গেছে সবার কাছে। তাহলে এই ছিল কোরমা চিকেনের ইতিহাস ও রাজকীয় খাবারের, যা জন্ম নিয়েছিল মুঘল দরবারে আর আজ আমাদের দৈনিক জীবনের অংশ। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক দিন আর শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে এক নতুন ভিডিও আপনাদের সঙ্গে। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।